নমস্কার বন্ধুরা, সঙ্গীতার সংসারে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। সঙ্গে এই বৃষ্টি ঝরা বিকালের একরাশ শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই কুশলে আছেন। আপনাদের পারিবারিক সুস্থতা কামনা করে আরো একটি নতুন পর্ব শুরু করছি। ঐশিকা তো বাড়িতে আছে, একটু পরেই পড়তে যাবে। আর অলিভিয়া ও দাদুর সঙ্গে বেড়াতে গেছিল, এখনো এসে পৌঁছায়নি। এসে গেছে, ও এসে গেছে, হ্যাঁ চলে এসছে। তো এবারে বাড়ি বাবা এবার যাবে তাহলে বাজারের দিকে, একটু বাজারের দিকে পাঠাবো, কারণ বাবাদের তো এসে থাকার সময় নেই। এখন চাষবাসের সময়, গ্রামের দিকে মারাত্মক কাজ। তো এখন চাষবাসের কাজে তারাও গিয়ে ব্যস্ত হয়ে পড়বে। আমি হয়তো গেলে এই সময়টা একটু ভালো হতো, কিন্তু আমি নিজেই অসুস্থ, মা অসুস্থ, আমি তো আর যেতে পারবো না। তো মায়েরা গিয়ে আর ধান রোয়ার কাজে হাত দেবে, ওই জন্য মায়েরা কালকে চলে যাবে। তো আজ করে বাবাকে এখন একটু বাজারে পাঠাবো, দেখি একটু মাংস আনা যায় কিনা। কারণ ঐশিকাও বলছে সেদিন মাংস অবশ্যই খেয়েছে, কিন্তু দাদু ভাই আসলে একটু আনন্দই বেশি হয় তাদের। তো একটু সুস্থও হয়েছে সঙ্গে। তো বাবা বাজারে যাবে, এখন মাংস নিয়ে আসবে, রাত্রে রান্না বান্না, খাওয়া দাওয়া, সঙ্গে একটু গল্প গুজব, আড্ডা, সবকিছুই থাকছে। তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধু হবেন, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। আশা করছি পর্বটা ভালো লাগবে। পর্বটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। আর এখন একটু ধীরে ধীরে বৃষ্টিও পড়ছে, আর আমিও বেশিক্ষণ থাকবো না বৃষ্টির মধ্যে, কারণ বন্ধুরা সবাই আমাকেই বকাবকি করবে। আবার একটু এসছিলাম বাইরের দিকে, তখন আমার সে বৃষ্টি পড়ছিল না, আর এখনই সবে সময় পড়ছে। আর শরীরটাও বিশেষ ভালো নয়, ওই জন্য ঘরের দিকেই যাবো এখন। এ অলিভিয়া, তোমার কি নিয়ে এসছো? ক্যাডবেরি নিয়ে চলে এসছে দাদুভার ঘাড়ে উঠে। দাদুভার ঘাড়ে উঠে সে বেলুন নিয়ে এসছো। বেলুন নিয়ে আসনি তো? চলে যাও, ঐশিকা বই খাতা সব নিয়ে এসছো তো? যাও চলে যাও। দাদুভাইয়ের সঙ্গে যাও। কবে এসছে? কালকে এসছে মা। বারান্দায় সাইকেল রেখে যেন আর জায়গাই নেই। না, দুটো সাইকেল হয়ে গেছে। দুটো? আর অলিভিয়ারটা কোথায় গেল? তিনখানা গাড়ি। আনারস কাটি। মায়েরা তো আনারস নিয়ে এসেছিল, বিকাল বেলায় কাটতে হতো, কিন্তু কারোর খেয়ালই হয়নি। এক টাকা থাক, ঐশিকা তো পড়তে গেছে, আর খেয়াল হয়নি। আর বাবারা চলে যাবে, ওই জন্য কাটলাম। তো 1 টাকাই কাটি, আর 1 টাকা কালকে ঐশিকাকে কেটে দেবো। আমাদের বাড়ি বেড়ের উপরে হতো আনারস। হ্যাঁ হ্যাঁ, কিন্তু বাজারে যেগুলো বিক্রি হয় গাছ মাছ তুলে নিয়ে বিক্রি করে ওরা। হ্যাঁ হ্যাঁ, সব জায়গায় না, তুমি দেখবে আবার দুটো একটা থাকে। যদি মাছ তোলা না থাকে তাহলে হবে। সেই কেন মাছ তোলা কেন? ওই মাথাগুলো মিষ্টি, টক মিষ্টি নাকি? কেমন কেমন লেগেছে বলো? মিষ্টি না, টকও না, তবে মানে টক মিষ্টি। আবার টক মিষ্টিটাই কিন্তু ভালো লাগে। খাচ্ছ না? খাচ্ছ না তুমি? আর দিদিভাই তো পড়তে গেছে, দিদিভাইয়ের জন্য আমি রেখে দিয়েছি, দিদিভাই আসলে দেবো। আসো, চলে আসো, তুমি আসো, আমি হাত ধুয়ে দিচ্ছি। আচ্ছা চলো, আমি ধুয়ে দিচ্ছি। ও মা, তুমি নাও মা। মা তো বলো খাবে না, মাকে দেবে না তাহলে? আচ্ছা, মা খাবে না বলছে এমনি। বাবা তো বাজারে গেছে, আনবে তো মাংস। আর বাড়িতে তো প্যাকেট দেখাচ্ছিলাম যে মশলাগুলো কিন্তু ঢালা হয় না। তো এই মশলাদানিটা নিয়ে নিয়েছি, দিদি ভাইয়ের দেওয়া উপহার। আর এখন মশলাদানিতে ঢালবো আজকে। মশলাদানিটা আজকে প্রথম উদ্বোধন হবে। কিন্তু অতগুলো পাত্রের মশলা কি তোমার আছে? না, নেই।
যা আছে যেগুলো আছে সেগুলো রাখি। প্রথমেই জিরা গুঁড়ো ঢালি। একটু জিরা গুঁড়ো এনেছি, সবসময় তো বাটাই খাওয়া হয় না। হ্যাঁ আসলে এক্ষুনি ওই যে তুমি দেখালে না জোয়ানের কৌটাটা, ওই জন্য ওর জোয়ান নেওয়ার জন্যই করছে। জিরের গুঁড়োটা ঢাললাম, একটু ধনিয়া গুঁড়ো, দাঁড়াও দাঁড়াও, কি দেবো? ও হলুদটা তো কম আছে, দিয়ে দিলাম কালো মরিচ, এগুলার মশলাদানির তলা হচ্ছে না, একটু দাম বেশি তো ওই জন্য। আর এটা প্যাকেট থাকবে, এটা অল্প আছে, প্যাকেটে করে দিয়ে দেবে, এটা ঢালছি না। যাই হোক এই পর্যন্ত আপাতত থাক। আর লঙ্কার গুঁড়ো বাবা আনবে বলেছে, আনলে ঢালবো। এখন ঢাকা দিয়ে রাখি মশলাগুলো। এই যে বাহ, খুব সুন্দর দেখাচ্ছে তো, কালারিং বেশ। দেখো খুব সুন্দর লাগছে কিন্তু, বলো? আর সব কৌটা গুলো ভর্তি হলে আরো সুন্দর দেখায়, কেমন নানান রকম কালারিং। হ্যাঁ আজকে তো আমি আর রাঁধুনি নই, মা রাঁধুনি। মা যতক্ষণ আছে বাড়িতে, আমাদের বাড়িতে, ততক্ষণ মাই রাঁধুনি। তো এদিকে মাংসে মশলা মাখানো চলছে। আসলে মশলাদানিতে এই জিরা গুঁড়ো ঢুকিয়েও কিছুটা প্যাকেটে ছিল, তো মা বললো যে না, প্যাকেটের মশলাগুলো আগে দিয়ে দিই। ওই জন্য মা প্যাকেটের মশলাগুলো আগে দিয়ে দিচ্ছে, আর যেটুকুনি যা লাগবে ওগুলো মশলাদানি থেকে দেবে। না ওটা জিরা মা, হ্যাঁ ওটা জিরে, আগে যেটা দিয়েছে ওটা জিরে, হ্যাঁ ওইটা ধনে। মায়ের হাতের মাংস রান্না কিন্তু আলাদা একটা টেস্ট, আমরা সবাই বলি, শুধু আমি না, ভাই বোন সবাই মায়ের হাতের মাংস একটু সবাই রান্না খেতে চায়। কারণ মা কিন্তু সুন্দর রান্না করে মাংস, বিশেষ করে মা তো সব তরকারি ভালো করে, কিন্তু মাংসটা খুব ভালো লাগে। বাবা বাজার থেকেই মাংস এনেছে, কেটেই এনেছে, তো সেই মাংসটা এখন এই মশলা মাখানো চলছে। আর আজকের কিন্তু আরেকটা ব্যাপার, কাঁচা লঙ্কার তরকারি নেই, কারণ কাঁচা লঙ্কা বাড়িতেই নেই, ওই জন্য গুঁড়ো লঙ্কার তরকারি হবে আজকে। দিয়ে দিচ্ছে লঙ্কার গুঁড়ো মা। মা কিন্তু মাংসটা এইভাবে হাত দিয়েই মাখাই সব সময়, সে বাড়িতে হোক আর যেখানে হোক, ওই জন্য হয়তো বেশি টেস্ট লাগে। যাই হোক মা, উনানটা ধরিয়ে দেবো আমি, মশলাদানি মা তাহলে ঢেকে দাও। মশলাটা তো কষানো হয়ে গেছে, আর মাখানো মাংসটা, মানে যেটাকে সবাই ম্যারিনেট বলে, মাংসটা কড়াই দিয়ে দিয়েছে আর কষানো চলছে। মাংসটা খুব সুন্দর কালার দেখা যাচ্ছে। বাজারের থেকে কেটেই এনেছে, আমি ছিলাম না, আমি একটু মাল দিতে গেছিলাম, এসে দেখলাম বাজারের থেকে মাংস কেটেই এনেছে। আমি আর জিজ্ঞাসা করিনি, তবে সম্ভবত মনে হয় মুরগির মাংস।
তো সবচেয়ে মজার করবে যারা অলিভিয়া ঐশিকা তো এখনো বাড়ি ফিরেনি পড়ে, আর অলিভিয়া দাদুর কাছে মাঝে মাঝে খোঁজ নিচ্ছে, দাদু হয়েছে মাংস হয়েছে। কি মশলা বাটছে ওটা? তরকারিটা হয়ে গেছে প্রায়, একটুখানি বাকি আছে। গরম মশলা বাটছে মানে বুঝে নিতে হবে যে আর বিশেষ বাকি নেই। দাদা এসে গেছে। গান বাজনা হবে নাকি? ভালো। দাদা তো প্রতিদিনই আসে, তো আজকের একটু মানে তাড়াতাড়ি চলে এলো। বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে, তো প্রচন্ড নয়, বৃষ্টিটা যেন অনবরত হয়েই চলেছে। ও গাড়িতে এসছে, ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছে না। এসো। তো মায়ের কালকের পেটের ছবি হবে, আল্ট্রাসোনোগ্রাফি, তার জন্য মা আজকের হালকা খাবার খাচ্ছে, সুজি খাচ্ছে। মায়ের মশারিটাও টানানো আছে, সঙ্গীতা দেখছে টানিয়ে রেডি করে রেখেছে। তোমার জলের বোতল কই? গ্লাস দেয়নি? জ্যাঠামশাই ফোন ছেড়ে দিয়েছে, সঙ্গীতার তরকারি তো গান বাজছে, আর অলিভিয়া সেই গানে দিদিমার তরকারি তালে তালে নাচ। কালার কিন্তু একটু ডিফারেন্স হয়েছে বলছে, কারণ একটাই, সঙ্গীতা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করে, কখনো দাঁড়াতে বলছে। সঙ্গীতা দিদিমা নয়, ঐশিকা অলিভিয়ার দিদিমা মানে ঠিক গুঁড়ো লঙ্কা দিয়ে রান্না করে, তার জন্য তরকারির কালারটা কিন্তু সুন্দর হয়েছে। ঠিক হচ্ছে না, এখন খাবার সময় বোঝা যাবে যে স্বাদের কতটা তফাৎ হলো। নাচার চেষ্টা করছে, জ্যাঠামশাইকে শুধু দেখাচ্ছে যে ওই কোমর দোলাচ্ছে, জ্যাঠামশাইকে শুধু দেখিয়েই যাচ্ছে যে আমি কেমন পারি, ঘুরে ঘুরে নাচছে। এবার পড়ে যাবে ময়না ছলাক ছলাক। প্রতিদিনই জ্যাঠামশাই এলে ওই গানটা শোনায়, আর অনেকটা শিখে গেছে ওই জন্য। চশমা 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 খাওয়া দাওয়ার পর্ব কি শুরু হয়ে গেল? দাদা এখন খাচ্ছে, দুপুরের একটু তরকারি ছিল, তো দাদা বললো আমাকে একটু দাও দুপুরের তরকারি, দেখি দুপুরবেলা তোমরা কি খেলে। দুপুরের তরকারি একটু দিল, আর রাত্রে তো শুধু মাংসের তরকারি রান্না হয়েছে। তো ঐশিকা মনে হয় মাংসের তরকারি নেওয়ার জন্য শুধু অপেক্ষাই করছে, শুধু ভাত খেয়েই যাচ্ছে। আর ও অলিভিয়া তো খাচ্ছে না, শুধু পাইচারিই করছে। আমি কি বসে যাব কোনো এক জায়গায়? এই দাদাকে তরকারি দাও। মাংস খাওয়ার আনন্দ তুমি পাবে না, আমরা যা পেয়েছি। মাংস মানে একটা বিরাট ব্যাপার, 3 পিস করে মাংস আর 2 পিস করে আলু। জ্যাঠামশাই সে থেকেছে, জ্যাঠামশাইদের বেলা ছিল না, জ্যাঠামশাই যখন হোস্টেলে ছিল তখন মাংসর কোনো ব্যবস্থাই ছিল না। জ্যাঠামশাই যখন হোস্টেলে ছিল, হোস্টেলের তখন খুব দুরবস্থা। হোস্টেলের দুরবস্থা নয়, ছাত্রছাত্রীদের বাড়ির অবস্থা খুবই খারাপ ছিল। জ্যাঠামশাইদের হোস্টেলে খুবই খারাপ খাওয়া ছিল। আর আমি যেতাম জ্যাঠামশাইকে মাঝে মাঝে টাকা দিয়ে আসতে,
বা মা পাঠিয়ে দিত, একটু দেখা করে আয়। জ্যাঠামশাই আমাকে 10 পয়সার মুড়ি আর 5 পয়সার নকুলদানা কিনে দিত, দিয়ে বলতো কি, খেয়া পেরিয়ে ওই তোমার জর্দার বাড়ির ধারে গিয়ে ঠোঙাটা খুলবি, হ্যাঁ, ওখান থেকে খেতে খেতে গেলে অনেকটা দূরে যেতে পারবি। তো 1 ঘন্টা হাঁটা রাস্তা। খেয়ার এপারে 1 ঘন্টা আর ওপারে আধ ঘন্টা, তাহলে 1.5 ঘন্টা 3 ঘন্টা হেঁটে তোমার জ্যাঠামশাইয়ের হোস্টেলে আমি যেতাম। বাসনের কিছু চেহারা খারাপ হয়ে গেছে, এই ছবি দেখলে। হ্যাঁ, মাংসের তরকারি কেমন হয়েছে গো? না ভালো। না শুধু ভালো নয়, রান্না তো রান্নি পাল্টে গেছে তো আজকে। বড়দার পছন্দের রান্না। হ্যাঁ সেটা সেই জন্য তো বলছি। সেটা হলো আমার দিদি। জামা বের করো, আমার একটা জামা। কি গো, কেমন খাচ্ছ? দারুন, ভালো লেগেছে? তাই না? বড়দা মায়ের হাতে রান্না তো বড়দার ভীষণ প্রিয়, আর মায়ের হাতে সয়াবিন রান্না বড়দারও খেতে চাই বেশি বেশি করে। মা শুধু মা আসলে বলে যে মাসিমার হাতের সয়াবিন রান্না আবার যে কবে খাবো। আমি রান্না করলেও বলে না সঙ্গীতা সেই টেস্ট হয়নি মাসিমার মতো। আজকে মাংস রান্না করে খাইয়েছে, মা করেছে, সবাই খাওয়া দাওয়া করছে। ভালো হয়েছে তরকারি বড়দা? হয়েছে ভালো বা? খুব ভালো হয়েছে তরকারি। আচ্ছা ঠিক আছে। ছেলে তোমায় না সখী রে নাচো, কোন হাতে নাচো। হ্যাঁ হ্যাঁ, এটা কি? এটা কি? এই দেখ, এটা কি? চশমা। হ্যাঁ, জ্যাঠামশাই গান করছে আর জ্যাঠামশাই তালে তালে বলো, ময়না? আলিয়া নাচছে। শালাক শালাক নাচো। ঘুরে ঘুরে আর কত নাচবে? সেই সন্ধ্যেবেলাতে নাচছে 11টা বাজে। আমি চলে যাচ্ছি, থাকতে বলো। বসো। মা মেয়ে খেতে বসেছে, কিন্তু তরকারিটা তলা নিতে নেমে গেছে। সবাইকে দিতে দিতে রান্নি বা বাড়ির আমি ওই শিকার থালায় বসে। মালিক মালকিন তাদের একটু কমই হয়ে গেছে, ওই শিকার খালে বসে গেছে। মাংসটা অল্প ঠিকই, কিন্তু আনন্দ তো মনে হয় অনেক। যে জ্বর হওয়ার পরে একটু সুস্থ হয়েছে আগের থেকে। এই জ্বরের মাঝখানে কিন্তু আমি তোমাদের মাংস এনেছিলাম তোমাদের জন্য। আমরা তো খেতে পারিনি সেটা, আর সেই মাংস আর মায়ের হাতে রান্না মাংসের অনেকটা পাওয়ার না। তো মায়ের হাতে রান্না মাংস খাওয়া হচ্ছে, খাওয়া দাওয়া চলছে। আরেকজন সববারে থাকে কিন্তু এবারে নেই, কিন্তু বাবা যা বৃষ্টি হচ্ছে বাবা, এই ওই জন্যই তো আসতে পারিনি। বাবা এই দুদিন আসে না। আর মাও আজকে খেতে পারলো না, কালকে পেটের ছবি হবে, ওই জন্য মা আজকে খাইনি, হালকা খাবার খেয়েছে, কারণ পেটের ছবিটা পরিষ্কার তো আসা চাই। ওই জন্য মা নিজে থেকেই বলছে মা আমি খাবো না। তো মা বাবা দুজনে থাকলে আরো ভালো হতো, সবাই একসঙ্গে, আমার মা বাবা, এই শ্বশুর মশাই শাশুড়ি মা সবাই একসঙ্গে খেলে হতো আরো ভালো হতো। তো যাই হোক নেই, আর এখন এই খেতে বসছি। অলিভিয়া কইছিটা সবার খাওয়া হয়ে গেছে, বড়দারও খাওয়া হয়ে গেছে, আর এখন মা আর আমি খেতে বসছি। তো খাচ্ছি, আর মায়ের হাতে রান্না তো খুব ভালো লাগছে জানো। তো এই খাওয়া দাওয়া চলছে। বাবা বলছিল অবশ্য মাংসটা একটু কম, কিন্তু কম হয়নি, আমাদের ঠিকই আছে। আর রান্নাটা মায়ের হাতে বললাম, বারবারই বলছে একটাই কথা, কারণ ভালো লাগে সব সময়, আর আজকেও একটু আনন্দ করে খাচ্ছি, এটাই। আর বাইরে তো বৃষ্টি পড়ছে, আর বৃষ্টি মুখর দিনে একটু মাংস ভাত হলে তো আর কোনো কথা নেই। এত কথা বলছো, খেতে পারবে তো লাস্টে? হ্যাঁ, যাই হোক খাওয়া দাওয়ার পর্ব তো চলছে,
চলছে বলতে আমাদের দুজনের হলে শেষ হবে, আর সবাই খেয়ে উঠেছে কম বেশি। অলিম্পিয়া এই যে গুজুর করছে সবার সামনে দিয়ে, তাই না? বসো, জ্যাঠামশাইকে বলো আর একটু বসো, আবার বলো আবার আসবে, 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 আর থাকো। আর ঠাকুরদাকে দেখবে, বলে দাও, বলো ঠাকুরদা, হ্যাঁ ঠাকুর দেখবে, দেখবে, ঠাকুর, দাদা মানে ঠাকুর দাদাটা একসঙ্গে উচ্চারণ হয় না, সেই জন্য ঠাকুর বলে ডাকে। জ্যাঠামশাইকে বলো, ও জ্যাঠামশাই এসো না, বসো না, এটা বাই বাই করে দাও, বাই বাই, বাই, একটু গুড নাইট বলে দাও, গুড নাইট। খাওয়া দাওয়া সবার কম বেশি হয়ে গেছে, মা একটু সুজি খেয়েছে, শুয়েও পড়েছে, আর সবাই চারিদিকে আছে। তো আজকের পর্বটা এই খাওয়া দাওয়ার মাধ্যমে এখানে শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে আগামী কোনো একটা নতুন পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। নমস্কার।